দুবাই বাংলাদেশ থেকে আকাশপথে আমাদের খুব কাছের গন্তব্য। কেউ সেখানে যায় সম্ভাবনা যাচাই করতে, কেউ যায় ভাগ্য পরিবর্তন করতে, অতি টাকাওয়ালারা যায় বিনিয়োগ করতে, আর কেউ কেউ যায় শুধুই দেখতে। দেখতে গিয়ে আমি কিছু জানার চেষ্টা করেছি। দেখে আমার কাছে মনে হয়েছে দুবাই হলো এই পৃথিবীর অতি আধুনিকতার একটা ডিসপ্লে সেন্টার বা প্রদর্শনী কেন্দ্র। এই ভিডিওতে আমরা দুবাই সম্পর্কে কয়েকটি সহজ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, দুবাই কি কি কারণে পরিচিত? এই প্রশ্নের উত্তর হিসেবে 10টি বিখ্যাত স্থাপনা বা দর্শনীয় স্থানের নাম চলে আসবে। সেগুলো হলো গ্র্যান্ড মসজিদ, বুর্জ খলিফা, অ্যারাবিয়ান ডেজার্ট সাফারি, দুবাই মিউজিয়াম, আল ফাহিদি হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট, দুবাই মল, দুবাই মেরিনা, আটলান্টিস ওয়াটার পার্ক, পাম জুমেরা, দুবাই অপেরা। এসব আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না বা প্রথমবার যাওয়ার পরিকল্পনা করছেন তারা কিছুটা ধারণা পেলেন। এসব স্থান সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার আরব আমিরাত সমগ্র নামের ভ্রমণ সিরিজের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমরা দুবাইয়ের কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার চেষ্টা করব। বুর্জ খলিফা নামের সবচেয়ে উঁচু ভবনটি দুবাইতে এবং এর উচ্চতা 828 মিটার। বিশ্বের অন্যতম বড় মার্কেট দুবাই মল এই দুবাইতেই অবস্থিত। কেনাকাটা থেকে শুরু করে বিনোদনের সব আয়োজন আছে এই মার্কেটে। এই অ্যাকুয়ারিয়ামটি দুবাই মলের ভেতরে অবস্থিত। এর পানি ধারণ ক্ষমতা 10 মিলিয়ন লিটার। অ্যাকুয়ারিয়ামের ভেতরে 200-রও বেশি প্রজাতির সামুদ্রিক প্রাণী আছে। দুবাই ফ্রেম, এর দৈর্ঘ্য 150 মিটার আর প্রস্থ 93 মিটার। এত বড় ছবির ফ্রেম দুনিয়ার আর কোথাও নেই। মানুষের তৈরি সর্ববৃহৎ দ্বীপও এই দুবাইতেই, তার নাম পাম জুমেরা। আরও আছে বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট টার্মিনাল এই দুবাইতে। দুবাইয়ের রাস্তায় দুনিয়ার সবচেয়ে দামি দামি গাড়ি চলাচল করে। আপনি যদি রাস্তার দিকে তাকিয়ে থাকেন তাহলে ভাগ্য ভালো হলে গোল্ড প্লেটেড বা সোনায় মোড়ানো গাড়িও হয়তো আপনার চোখে পড়বে। গত কয়েক দশকে দুবাইয়ের অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে। এইসবের নির্মাণ কাজে যে সংখ্যায় ক্রেন দরকার হয় তাতে বিশ্বের সর্বমোট ক্রেনের 25 ভাগই ব্যবহৃত হয় দুবাইতে। এজন্য দুবাইকে ক্রেন ক্যাপিটালও বলা হয়। দুবাই মূলত ছিল জেলেদের জনপদ। মাছ ধরার পাশাপাশি তারা সাগর থেকে মুক্তো আহরণ করত। এটাই ছিল তাদের জীবিকার উপায়। তারপর 60-এর দশকে এসে মরুভূমিতে তেল আবিষ্কার করলো। সেই থেকে শুরু হলো বদলে যাওয়া। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বিশ্বের টাকাওয়ালাদের জন্য দুয়ার খুলে দেয় দুবাই। ধনী আর বিখ্যাতদের গন্তব্যে পরিণত হয় দুবাই। আজকে শুধু একটা রাস্তা ভুল করার কারণে পিছনে গাড়ি, আমরা প্রায় আধা ঘন্টা পিছিয়ে গেলাম গন্তব্যে পৌঁছাতে। এখানে অনেকগুলো খাবারের আয়োজন দেখতে পাচ্ছেন। একটা সন্দ্বীপের একটা স্ট্রং কমিউনিটি আছে, তাদের সাথে আজকে দুবাইতে আমরা নৌ ভ্রমণে বের হব। 5 ঘন্টার জন্য একটা শিপ বা ইয়ট ভাড়া করা হয়েছে। এটা খুবই এক্সাইটিং একটা ডে হবে আজকে।